हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल इंटेरियर क्रिएशन। आमी आर्किटेक्ट झुमुर। आज जरा आमाय प्रथम देखছেন তাদের জন্য বলি আমি আমার চ্যানেলে ইন্টেরিয়র ডিজাইনিং, বিল্ডিং প্ল্যানিং, বাস্তু, বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিও করে থাকি। তাই যারা এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান। তো আজকের আমাদের আলোচনার বিষয় হলো অপরাজিতা গাছ। বাস্তুশাস্ত্র অনুযায়ী অপরাজিতা উদ্ভিদ সবচেয়ে শুভ উদ্ভিদ। এই উদ্ভিদটি সৌভাগ্য এবং সমৃদ্ধি আকর্ষণ করে। তবে কিছু কিছু লক্ষণ আছে যেগুলো বাড়িতে দুর্ভাগ্য নিয়ে আসতে পারে। এই লক্ষণগুলোকে সবসময় কিন্তু আপনাদের নজরে রাখতে হবে। এই লক্ষণগুলো কি সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। একটি মৃত উদ্ভিদ বাড়িতে অপরাজিতা গাছ মারা গেলে ঘর নেতিবাচক শক্তির দ্বারা বেষ্টিত হতে পারে এবং ইতিবাচক শক্তিকে ব্লক করে। উদ্ভিদ শুকিয়ে যাচ্ছে, আপনার অপরাজিতা গাছ কি শুকিয়ে যাচ্ছে? এটি একটি লক্ষণ হতে পারে যে এটি বাড়িতে খারাপ ভাগ্য বা নেতিবাচক শক্তি নিয়ে আসছে। এছাড়াও এর অতিরিক্ত যত্ন প্রয়োজন হতে পারে। টাকা হারানো, আপনি যদি আর্থিক সমস্যার সম্মুখীন হন বা অর্থ হারান তাহলে অপরাজিতা উদ্ভিদ ভুল দিকে বসানোর কারণে এরকমটা হতে পারে। অপরাজিতা উদ্ভিদকে উত্তর পূর্ব কিংবা উত্তর পূর্ব দিকে লাগাতে হবে, তাহলে এটি সৌভাগ্য এবং সমৃদ্ধি নিয়ে আসবে। অন্যদিকে লাগালে দুর্ভাগ্যের কারণ হতেও পারে। কীটপতঙ্গের আক্রমণ, যদি আপনার অপরাজিতা উদ্ভিদ কীটপতঙ্গ বা পোকামাকড় দ্বারা আক্রান্ত হয় তাহলেও কিন্তু এর অর্থ হতে পারে এটি বাড়িতে দুর্ভাগ্য নিয়ে আসছে। অনেক সময় দেখা যায় অপরাজিতা ফুল বাড়ছে না, ফুলটা ছোটই রয়েছে। বাড়িতে অপরাজিতা গাছ রয়েছে কিন্তু সেখানে ফুল ফুটছে না কিংবা ফুল ফুটলেও খুব ছোট হয়ে ফুটছে, সম্পূর্ণভাবে ফুলটা ফুটছে না। এরকম হওয়া মানেও কিন্তু বাড়িতে নেতিবাচক শক্তির উপস্থিতি রয়েছে, এটিও বাড়িতে দুর্ভাগ্য নিয়ে আসতে পারে। তাই অপরাজিতা উদ্ভিদকে ভালোভাবে যত্ন করে রাখতে হলে মাটি শুকিয়ে গেলেই জল দিন, পরোক্ষভাবে সূর্যের আলোতে রাখুন, প্রতি মাসে সার খাওয়ান। এই সমস্ত করে অপরাজিতা গাছের যদি যত্ন করেন তাহলে এই গাছে ভালো ফুল আসবে এবং আপনার সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।